আগামীকাল থেকে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির প্র্যাকটিস শুরু হবে। সেই বিষয়ে আপনাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে এখন লাইভে সম্পৃক্ত হয়েছেন সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আপনারা অনেকেই জানেন এবং শুনছেন বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি নামে একটা ক্লাব আছে। সেই ক্লাবের দীর্ঘ প্রায় 1 বছর পথ চলা, বাট এর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আপনারা সবাই জানেন, আমার সেন্টার ছোটো ভাই শিকদার ইমরান সে আমাদের মাঝে নেই, এমনকি দুর্বৃত্তদের হাতে সে খুন হয়েছে সৌদি আরবে। তো যে কারণে ক্লাবের কার্যক্রম অনেকটাই স্থবিরতা চলে আসছিল। তো যাই হোক, আমরা শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি, কারণ আমাদের একটাই চিন্তাভাবনা, শিকদার রাসেল এবং আমার শ্রদ্ধেয় চাচা বাসার আঙ্কেল এবং আরও ছোটো বড়ো ইয়াং জেনারেশন যেসব ভাই বোনেরা আছে, আমরা সবাই চাই এই গ্রামটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে। আমরা চাই ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, আমাদের ছেলে মাঠে চল, কারণ আমরা জানি যে ইয়াং জেনারেশন এরাই পারে পুরো সমাজটাকে বদলে দিতে। তো যাই হোক, আমরা শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে দিতে চাই এবং আমি সকল স্টুডেন্টদেরকে আমার মনের অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা চাচ্ছি একটা নতুন উদ্যোগে সামনের দিকে এগিয়ে যাবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে। কোচের ইনস্ট্রাকশন মোতাবেক তারা প্রতিনিয়ত সাহায্যে মাঠে আসবে এবং তারা তাদের বাবা মায়ের ইনস্ট্রাকশন মেনে চলবে এবং ভবিষ্যতে যারা আরও ভালো করতে পারে এবং আমাদের ক্লাব থেকে যেসব ছেলেরা বাফুফে এবং বিভিন্ন জায়গায় সুযোগ পেয়েছে খেলার জন্য এবং এক পর্যায়ে একটা ওয়ার্ল্ড ওয়াইড ভালো কিছু করুক, এটাই আমরা চাই। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন কিছু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসলে তার কথা না বলি নয়, এই বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির জন্ম লগ্ন থেকেই যিনি সব সময় আমাদের সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, তিনি হচ্ছে বাংলাদেশ পুলিশ টিমের সাবেক অধিনায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ফকির। আমরা বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার এবং সভাপতি রমজান ইসলাম রাজ এবং তার পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর সাথে আগামীকালকে যে আমাদের একাডেমি পুনরায় চালু হতে যাচ্ছে এই সম্পর্কে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা প্রায় 1-1.5 মাস পর মাঠে হাজির হতে পেরেছি। আমাদের মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, যার জন্য আমরা মাঠে অনুপস্থিত ছিলাম। সেই অ্যাক্সিডেন্টকে কাটিয়ে আমরা আবার মাঠে ফিরে এসেছি। যাই হোক, আমরা আগামীকাল থেকে আমার খেলোয়াড়বৃন্দদেরকে অনুরোধ জানাবো তারা যেন ভালো মতো অনুসরণ করে, অদূর ভবিষ্যতে তারা জানি বাংলাদেশে সুনাম অর্জন করতে পারে এবং নিজেদেরও জীবন গড়ে তুলতে পারে এবং লক্ষ্যে পৌঁছতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আজকের এই আমি কিছু বলার জন্য অনুরোধ জানাবো বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির যিনি পরিচালক, আসলে তার সম্পর্কে আমি কিছু বলবো না, সবাই জানেন। তারপরেও যে প্রবাসে থেকে যে এমন একটা প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব, এটি একমাত্র দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। তাকে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এলাকা দীর্ঘ 1.5 বছর হয়েছে অথবা এরকমই সামথিং আসার পর আমি ছোটো থেকে দেখি আমাদের যুবক সমাজ যে পোলাপান আছে তারা অনেক মাদকে জড়িত হয়ে যেতেছে। আমার বন্ধু B71 পরিচালক মশিউর রহমান সে বললে, বন্ধু এগো ফিরাইতে হইলে যে কোনো একটা ক্লাব অথবা খেলার কোনো কিছু করলে হয়তো নেক্সট যে পোলাপান আসতেছে তাদের আমরা ফিরাইতে পারবো। যাক, ওই উদ্যোগে আমরা একটা একাডেমি খুলি। সাপোর্ট আমাদের বেল্লাল ভাই মোশের অনেক সাপোর্ট আছে।
যাক একাডেমি সুন্দর চলতেছে। মাঝখানে গত 2.5 মাস হয়েছে আমার ছোটো ভাই সৌদি আরবে আমার সামনে মারা গেছে। এরপর থেকে একাডেমি সব কিছুই বন্ধ ছিল। অনেকে আমি বলছে যে ভাই চলে এসে খেলা নিয়ে, খেলা বন্ধ করা উচিত, কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখলাম যে আমাদের যে সুনামটা বা আমার ভাই মারা যাওয়ার পর যে লোকজন আসছে ওই দিক তাকায় এবং আমাদের যতটা মানুষ ভালোবাসে সেই দিক তাকায় আমি কিন্তু বন্ধ করতে পারিনি। আর আমার আশা এই খেলার মাধ্যমে, ক্লাবের মাধ্যমে আমার ভাই বেঁচে থাকবে। আমার ইমরান যে ভাই মারা গেছে ওই খেলার মধ্যে চিরদিন থাকবে। ওই চিন্তা ভাবনা করি ইনশাল্লাহ আমি একাডেমি পুরোনো আবার কালকে থেকে প্র্যাকটিস স্টার্ট করার জন্য বসে আমি বলছি। তবে স্টুডেন্টদের একটা কথা যে তোমাদের যা লাগে সমস্ত কিছু আমাদের ফ্যামিলি থেকে আসবে, টেনশনে কিছু নাই। খেলার যত সামান লাগবে, জার্সি লাগবে, ইনশাল্লাহ আমরা সাপোর্ট দেবো। মশিয়ার এখানে আছে, বেলাল ভাই আছে, রিপন ভাই আছে, কোনো টেনশন নাই, সব কিছু তোমরা পাবা। কিন্তু তোমাদের পরিশ্রম করতে হবে, এখানে পরিশ্রম করলে ইনশাল্লাহ সব কিছু সম্ভব। এবং গত বছর আমাদের 3-4টা বলে আমাদের বসুন্ধরাও প্র্যাকটিস করছে। আমার চিন্তা আমরা এসে আরও ভালো কিছু সামনে হবে। ঠিক আছে, এই যে বলে আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আগামীকাল থেকেই ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির প্র্যাকটিস শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার এবং ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির সভাপতি রমজান ইসলাম রাজ সহ যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে তারা প্রত্যেকেই ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির যারা প্রশিক্ষণার্থী রয়েছে সকলেই তারা কুশল বিনিময় করছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার সন্তানকে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি করার সকল দায়িত্ব আমাদের। আমরা চেষ্টা করব আপনার সন্তানকে ভালো একজন খেলোয়াড় তৈরি করতে। আমরা সবসময় সচেষ্ট থাকব। ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে এবং এরই সাথে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু মাঠে রয়েছে এবং ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির যারা কলা কৌশলী পরিচালক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগামীকালকে থেকেই আজকের খেলার মধ্য দিয়েই কিন্তু আগামীকালকে থেকে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির প্র্যাকটিস শুরু হবে। আপনার সন্তানকে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি ভর্তি করাবেন, সকল দায়িত্ব একাডেমি বহন করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আপনারা জানেন যে কিছুদিন আগে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের ভাই মর্মান্তিকভাবে নিহত হয়েছে, যার কারণে একাডেমি কিছুটা প্র্যাকটিস বন্ধ ছিল। আজকে খেলার মধ্যে দিয়েই কিন্তু সেই খেলা আবার পুনরায় খেলাও চলবে এবং প্র্যাকটিসও অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগছে ভাই। থ্যাংক ইউ।